আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ অনেক দিন পর আজকে লাইভে যুক্ত হলাম। যারা দেশ ও প্রবাসের দিনী মুসলিম ভাই বোন আমাদের এই কথাগুলো শুনছেন, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব আমাদের এই বার্তাগুলো শেয়ার করার মাধ্যমে অন্যের নিকট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাইভে বলা একান্ত জরুরি মনে করেছি, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে আমাদের কি করণীয় বা কিভাবে সালাত আদায় করব। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার থাকতে পারে বা আছে আমাদের সমাজে। তবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কারো জন্ম বা মৃত্যুতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন যে কারো জন্ম অথবা মৃত্যুতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, বরং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে আপনাকে আমাকে যে কাজগুলো মূলত করতে হবে, প্রথমত হচ্ছে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে ভয় ভীতি সহকারে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। দান সাদাকা করতে পারেন, দান সাদাকা করবেন, কেননা দান সাদাকার মাধ্যমে আল্লাহর রাগ মিটে যায়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিশাল বড় বড় বিপদও হতে পারে। এজন্য যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে, যেই সময়টুকু এই সময়টুকুর মধ্যে আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন। বিশেষভাবে আপনি যদি মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তার আগে বা পরে শেষ হয়ে গেলে সালাত আদায় করব, তাহলে ফায়দা পাবেন না। মূলত যেই সময়টা, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা মিডিয়াতে দেখতে পারেন স্পষ্টভাবে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগতে পারে। এই সময়টুকুর মধ্যে আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন। একে সালাতুল কুসুব বা খুশুব বলা হয়। এই 2 রাকাত সালাত জামাতের সহিত আদায় করা সুন্নত বা ভালো। আপনাদের মসজিদের যারা ইমাম সাহেব আছে, ইমাম সাহেব চাইলে মুসল্লিদেরকে নিয়ে জামাত সহকারে 2 রাকাত সালাত আদায় করাতে পারে। 2 রাকাত সালাত আদায়ের পর যদি ইমাম সাহেব সালাত আদায় করায়, তাহলে ইমাম সাহেব সালাতের পর মুসল্লিদের দিকে সংক্ষিপ্ত একটা খুতবা পাঠ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। আর আপনি চাইলে একাকীভাবেও বাড়িতে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। তবে কিভাবে সালাত আদায় করবেন এটা জানা জরুরি মনে করলাম, যার কারণে আজকে লাইভটা করছি। আমরা অনেক সময় কিভাবে সালাত আদায় করতে হবে এটা জানি না। স্বাভাবিকভাবে 2 রাকাত নফল সালাত আদায় করতে হয় যেই নিয়মে, এটা একটু পার্থক্য আছে, এ কারণে মূলত বলা। স্বাভাবিকভাবে 2 রাকাত নফল সালাত যেভাবে আদায় করি, এই সালাতটা একটু পার্থক্য বা অন্য নিয়ম আছে। সেটা হলো, আমরা যেভাবে 2 রাকাত সালাত আদায় করি আর চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের 2 রাকাত সালাতের মধ্যে পার্থক্য হলো, আমরা স্বাভাবিকভাবে 1 রাকাত সালাতের মধ্যে রুকু একটা দেই, সেজদা দেই 2টা। কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মধ্যে রুকু হবে 2টা, সেজদাও হবে 2টা। অন্যান্য নিয়ম সব ঠিক আছে, কিন্তু রুকু হবে 2টা। 1 রাকাত সালাতে 2 রুকু, 2 রাকাত সালাত আদায় করব, তাতে 4টা রুকু থাকবে। তো এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন যে রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়ার পর কি আবার রুকুতে যাব, নাকি 1 রুকু দেওয়ার পর আবার কিরাত পড়ব? এটা নিয়ে কনফিউজড অনেকে থাকে। সেটা হলো, আপনি যখন রুকুতে যাবেন, প্রথমে তো তাকবীরে তাহারিমা বাঁধবেন নিয়ত করে। তাকবীরে তাহারিমা বাঁধার পর সূরা ফাতিহা পড়বেন এবং লম্বা দীর্ঘ একটা সূরা, যেই সূরাটা আপনি পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়তেন। আপনি যদি বাকারা না পারেন, অন্য ছোট যেটা আপনার সাধ্যে কুলায় ওইরকম একটা সূরা পড়েন। এরপরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পড়বেন, দীর্ঘ রুকু করার চেষ্টা করবেন। রুকু করার পর আবার আল্লাহু আকবার বলার পর আবার হাত বুকের উপর বাঁধবেন। বাঁধার পর এরপরে সূরা ফাতিহা, আবার আরেকটা সূরা পড়বেন। এরপরে সূরা পড়ার পর আবার রুকুতে যাবেন, এরপরে রুকু থেকে দাঁড়িয়ে এরপরে সিজদা দিবেন। জাস্ট অন্য অন্য নিয়মগুলো একই থাকবে।
অন্য অন্য নিয়মগুলো একই থাকবে, কিন্তু রুকু করতে হবে 2 বার। এটা হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সলাতের নিয়মের একটু পার্থক্য। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সলাত আদায় করতে হবে এবং আমাদের করণীয় কি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করি, কাকুতি মিনতি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহুম্মা আমিন, নিরাপদে রাখুক, আল্লাহুম্মা আমিন। এই প্রার্থনা আমরা আমাদের রবের নিকট করি এবং যাদের সম্ভব হবে অবশ্যই 2 রাকাত নফল সালাত আদায়ের চেষ্টা করবেন। আপনারা জামাতের সহিত আদায় করতে পারেন অথবা একা একাও করতে পারেন। জামাতের সহিত যদি আদায় করে, ইমাম সাহেব যদি আদায় করে, তাহলে ছোট্ট একটা খুতবা দিবে। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিপদ আপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন রবের নিকট কাকুতি মিনতি করে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর অবশ্যই লাইভটি সবাই শেয়ার করে দিবেন, যাতে করে আরেকজন মুসলিম ভাই এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে এবং আমল করতে পারে। আমরা আমাদের সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি। আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া এই প্রার্থনা রেখে আজকের লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।